একসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যিনি ছিলেন, সততার আলোয় উদ্ভাসিত। সেই সময়ে তখন আমাদের বয়স কত, হার্ডলি 30, 28, 29, 30। যার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ একসময় সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। যেই মুক্তিযোদ্ধা সংসদ থেকে 26 জনকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নমিনেশন দিয়েছিল এবং প্রত্যেকেই সেদিন জয়ী হয়েছিল। সেই মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছিলেন যিনি রহিম জাকির। তিনি ক্যান্সারে আক্রান্ত, সবাই তার জন্য দোয়া করবেন। হসপিটাল থেকে উনি কিন্তু এখানে এসেছেন আজকে শুধুমাত্র এমন একটা মানুষের স্মরণ সভা যাকে আপনার জীবনে কোনোদিন মুক্তিযোদ্ধা ভুলতে পারবো না। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জনাব রহিম জাকির। আমাদের অগ্রজ শ্রদ্ধাভাজন 71-এর রণাঙ্গনের সাথী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডক্টর জাফর চৌধুরীর স্মরণে 71-এর রণাঙ্গনের মুক্তিযুদ্ধ কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণসভা আমাদের রণাঙ্গনের সাথী সভাপতি আমাদের অগ্রজ মেজর কামিলুদ্দিন বীর বিক্রম সবাই যারা উপস্থিত রয়েছেন মঞ্চে, তারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা সালাম। আমি প্রধানত এখানে আসছি, আমরা এখন প্রায় সবাই 74-5 ক্রস করছি। যখন আমাকে আমার বন্ধু উৎপল বললো তখন আমি দুইটা কথা, একটা হলো যে আপনাদের সঙ্গে দেখা হবে যারা 71-এর রণাঙ্গনে ছিল এবং যারা রণাঙ্গনে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে স্বপ্ন দিচ্ছি তাদের সঙ্গে আমার দেখা হবে। একই সঙ্গে এই মুক্তিযোদ্ধাদের, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সেই আদর্শিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে যারা সতীর্থ রয়েছেন, নতুন প্রজন্ম, তাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমি জাফর চৌধুরী সম্পর্কে ধরেন, জাফর চৌধুরী তার কর্মদিন জাফর চৌধুরী এবং জাফর চৌধুরীর দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন। আমি 2-3টে ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। আমি জাফর চৌধুরীকে প্রথম চিনি আমি যুদ্ধ করছি 11-নম্বর সেক্টরে এবং জেট করছে না ছিল একসময়। এখানে মেজর হাফিজুদ্দিন ভাই আছে, উনিও জেট করছিলেন। তো 1972 সালে এটা ফেব্রুয়ারি মাস, যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। শূন্য মুক্তিযোদ্ধাদের এক জায়গায় একত্রিত হবে, লেডিস ক্লাব, তখনকার দিনে লেডিস ক্লাব রেডিওতে কি মুক্তিযোদ্ধারা কিছু করতে চায়। আমি 11 সেক্টরে যুদ্ধ করছি, সভাপতি আমি ঢাকার মুক্তিযোদ্ধাদের কম ছিল, 2 জনকে চিনি যারা আমার কলেজ ইউনিভার্সিটির সাথী ছিল। আমি সেদিন বেলু রোডে গেলাম, সেখানে প্রধানত 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারাই বেশি উপস্থিত, অন্যান্য ডিস্ট্রিক্টের কয়েকজন আমার মতো আসছে এবং মুক্তিযোদ্ধাদের ওখানে একটি সভা হবে। সবাই প্রথম আমি দেখি ডাক্তার জাফর চৌধুরীকে, 2 নম্বর সেক্টরের মানিকগঞ্জের ক্যাপ্টেন হালিম চৌধুরীকে এবং তখনকার সময় মেজর সম্ভবত লেফটেন্যান্ট পরে তখন হন নাই, মেজর হায়দার। জাফর চৌধুরী সেই মিটিংয়ে সভাপতিত্ব করেন। আমি কথাটা এই জন্য উল্লেখ করছি, যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, আমাদের বয়স কত, আর্লি ধরেন 20 থেকে 22-24 বছরের মধ্যে আমরা। তখন উনি বলছেন আজকে আমরা যারা দেশটা স্বাধীন করলাম, যে স্বপ্ন বুকে লালন করে আমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করলাম এবং যুদ্ধ মানে জানেন ভাই জীবন দিতে হবে না হলে জীবন নিতে হবে, এই একটা বাজির মধ্যে আমরা জয়ী আসছি এবং এই জয়ের সমস্ত গৌরবটা প্রাপ্ত জনগণের। আমরা আগামী দিনে বাংলাদেশ আমাদের স্বপ্নের মতো করে তৈরি করতে চাই, তাহলে মুক্তিযোদ্ধারা যেমন এই 71-এর অগ্রণী ভূমিকা নিয়েছিল রণাঙ্গনে, নতুন রণাঙ্গন যেটা বাংলাদেশ, সেখানে আমাদের অগ্রণী ভূমিকা নিতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে হবে এবং সংগঠিত এই শক্তির কাছে বাংলাদেশের সমস্ত অপশক্তি পরাজয় যেমন 71-এ হয়েছে বারবার করা যেতে হবে এবং মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করা দরকার। উনি প্রস্তাব করেন, উনি ওই সভার সভাপতিত্ব করছেন, পাশে বসে আছেন ক্যাপ্টেন হালিম চৌধুরী
এবং টোটাল বিষয়টা তদারকি করছেন মেজর ভাইরা। সহ আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, নারুদ্দিন ছিলেন, আপনারা অনেক কি ছিলেন আমি মনে করতেছি, যারা এখন কেউ মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কেউ প্রয়াত হয়েছেন। এবং সেদিন একটা রেজুলেশনের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ গড়ে তোলা হয় এবং সেখানে একটি কথা বলা হয়, সেখানে কামরুল চৌধুরী আমাদের চিন্তার দিক থেকে কতটুকু অগ্রগতি। ওখানে বলা হয় মুক্তিযোদ্ধাদের ৭১-এর যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেটা অসমাপ্ত এবং এই অসমাপ্ত মুক্তিযুদ্ধকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে উপনীত করার জন্য আমরা সংগঠিত হচ্ছি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এই বাক্যটাকে শুরু করি। সেখান থেকে আমাদের কামরুল চৌধুরী সহ আমাদের মুক্তিযোদ্ধাদের আমাদের একটা ঘনিষ্ঠতা বেড়ে ওঠে এবং কামরুল চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদে তারা ছিল এবং বাকি মুক্তিযোদ্ধা তার প্রতি সেই জ্ঞাপন নেই। কামরুল চৌধুরীকে সত্য কিছু বলাই দরকার, কামরুল চৌধুরীকে কেউই ভালোভাবে থাকতে দেয় না। উনি গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন, ৭১-এর কথাটা বলতেন, সেটা অর্গানাইজ করছে। সেখানে মুক্তিযোদ্ধারা, প্রধানত মুক্তিযোদ্ধারা ভূমিকা নিচ্ছে, এলাকার লোকও সেখানে তার সঙ্গে আছেন এবং উনি গড়ে তুলছেন। তার বিদেশি ডিগ্রি নেওয়াটা উনি বাতিল স্থগিত করে দিলেন এবং আরো কিছু মুক্তিযোদ্ধা যারা ডাক্তার আছে এবং ডেডিকেটেড কিছু মুক্তিযোদ্ধাদের উনি শুরু করে দিলেন এবং এটা একটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত একটা স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এবং ওনার মধ্যে একটা বিষয় ছিল, যারা ওখানে গণস্বাস্থ্যের কর্মী ছিল প্রত্যেকে বিভিন্ন কর্মে নিয়োজিত থাকে এবং প্রত্যেকের সঙ্গে একটা ভ্রাতৃত্ব গড়ে তোলা হয়েছে। এর মধ্যেই প্রথম দেখা দিল, এটা সম্ভবত 1979 ছিল, তখন জাফর চৌধুরী ওখানে যারা স্বাস্থ্যকর্মী ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জনগণের জন্য করছি এবং তোমাদের থেকে জনগণের স্বার্থটা আমি প্রাধান্য দেব। ওখানে কিছু স্বার্থ নিয়েছে ব্যক্তি এটাকে অর্গানাইজ করলো এবং এমন কিছু ব্যক্তির স্বার্থের দাবি উত্থাপন করলো যেখানে ওখানে একটা গন্ডগোল করলো এবং সেখানে গন্ডগোলে যারা অংশগ্রহণ করলো, আমার বলতে লজ্জাও লাগে, সেখানে তৎকালীন ক্ষমতাসীন যারা ছিল তারা সেখানে অংশগ্রহণ করেছে এবং সেটাকে ঢিল পাটকেল দিয়ে একটা অবস্থা তৈরি করলো। ওই যে আমাকে কথা আগে বলছিল জিয়া, আমাদের বলতো আমরা সবাই মিলে সেখানে আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি, ঢাকা থেকে গেছি, কেউ মানিকগঞ্জ থেকে আসছি। জাফর চৌধুরীকে সেখানে তিনি পার হয়ে গেছেন, যারা আমরা সবাই আবার নতুন ভাবে সেটাকে রিঅর্গানাইজ করছিল, আমরা সহযোগিতা করছি। একটা কথা আপনাদের জানা, জাফর চৌধুরীকে কিন্তু জিয়া রহমান আমাদের বীরুত্তম জিয়া রহমান তাকে অ্যাডভাইজার করেছে, স্বাস্থ্য উপদেষ্টা। জাফর চৌধুরীর সঙ্গে জিয়া রহমান সাহেবের সম্পর্কটা ঘনিষ্ঠ ছিল। আমি ৭১-এ জেড ফোর্সে থাকাকালীন সময়ে জিয়া রহমানের কাছে আসার সুযোগটা হয়েছিল, কারণ আমি একটা স্পেশাল ট্রেনিং করছিলাম। জাফর চৌধুরী দেখেন এই মানুষটি কেমন। জাফর চৌধুরী জিয়া রহমানকে বললেন, তার যে অ্যাপয়েন্টমেন্টটা পড়তেন, লেটারটা বলতে দেখছে আমাদের কতগুলো বন্ধু আছে, কেউ মারা গেছে, কেউ আমাদের বেঁচে আছে। জাফর চৌধুরী তার উত্তরটা দিলেন যে দেশে জনগণের স্বাস্থ্য এবং ঔষধের উপর কতগুলো বক্তব্য লিখলেন, নীতিগত জায়গা লেখেন, এইটা যদি আপনি কার্যকরী করেন সেটাই যথেষ্ট, এইটা দিয়ে আমরা বেঁচে থাকবো, আমার এখানে যথেষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। উনি অত্যন্ত সুন্দরভাবে একটা বক্তব্য লিখে সেটাকে দিলেন এবং বলেন যেমন প্রতিষ্ঠা হওয়ার দরকার নেই, এই বক্তব্যগুলো এই কাজগুলো আপনি সম্পন্ন করেন। সেটা হয়নি। যে কথাটা সবচেয়ে আমাদের এখন বলা দরকার, জানা দরকার, আমরা জায়গায় ৯০ গণ অভ্যুত্থানের আগে জাফর চৌধুরী দুইটি কাজ করেছি, একটি প্রোগ্রাম দিয়েছি, সেটা হলো স্বাস্থ্যবিধি দেশের জনগণের জন্য এবং ওষুধ। আপনারা জানেন তখন ৫ দল ৭ দল সহ সমস্ত বিলীন ঐক্যবদ্ধভাবে এরশাদ উচ্ছেদের আন্দোলন করেছিল এবং বিএমএ সহ। আমি তখন বাম গণতান্ত্রিক ফ্রন্টের আমরা একটা লিডিং, মানে ৫টি ৭টি সংগঠনের মধ্যে আমরা একটা সংগঠন, আমরা তাদের সঙ্গে আছি। তখন আমাদের সঙ্গে ছিল আপনার দিয়ে একজন ফরাদ বাজার, আমরা এক সংগঠন করি, আলী আব্বাস জিয়াউদ্দিন, মহসিন ভাই, আমরা মিলে এই সংগঠন। আমাদের একটা মোটামুটি কৃষক এবং শ্রমিক ভিত্তি আছে বেশ স্ট্রং।